আমরা এখানে আছি অনেকজন কৃষ্ণ ভক্ত। আচ্ছা, আমরা তো কৃষ্ণ পূজা করি, আর আমার ভগবান কার পূজা করে? কার পূজা করে জানো? ভগবানের তো একটা পছন্দের দেবতা থাকবে, প্রত্যেক দেবদেবীর একটা করে পছন্দের দেবতা আছে। তাহলে আমরা করি কৃষ্ণ পূজা, আর কৃষ্ণ কার পূজা করে? বাবা ভোলানাথে। কি মাইরা তোমরা ওই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালো তো? শিবরাত্রি রাত্রি ব্রত টত হয় না, আশ্বিন মাস শ্রাবণ মাসে আবার বাবার মাথায় জল ঢালে। আচ্ছা, কেন করো বাবার ব্রত? কেন করো? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? দেখো, স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? কি মাইরা স্বামীর মঙ্গলের জন্য বাবার মাথায় জল দাও, ভালো বর পাবে বলে। আচ্ছা, এটা আমি মানলাম। আমার মায়েরা, দিদি ভাইরা, বোনেরা যারা যারা বাবার মাথায় জল দেয় তারা ভালো স্বামী পাবে বলে, বর পাবে বলে। আচ্ছা, অনেক দাদা ভাই বাবারাও তো বাবার পূজা করে, বাবার মাথায় জল দেয়, তাহলে কেন দেয়? ভালো বউ পাবে, ভালো বউ পাবে বলে। বাবা কি ওই কাজে ব্যস্ত? বাবা আশীর্বাদ দেয় শুধু স্বামী ভালো হোক আর তোমার স্ত্রী ভালো হোক না। পরীক্ষার খাতায় যদি লেখো না, একেবারে গোল্লা দিয়ে দেবে। বাবার ব্রত করা, বাবার পূজা করার কারণ একটাই, বাবা হচ্ছে আশুতোষ। অনেক মন্ত্র নয়, একটা মন্ত্র, খুব সোজা মন্ত্র, ওম নমঃ শিবায়। আর বাবার মাথায় অন্য কিছু ফুল নয়, একটু ধুতরা মানে রাস্তার ধারে পাওয়া যায়, আকন্দ রাস্তার ধারে পাওয়া যায়, খুব দামি টামি নয়, গাছের বেল গাছ ভর্তি একটা বেল পাতা পারো, পেরে বাবার মাথায় দিয়ে ওম নমঃ শিবায় বলে দুধ গঙ্গা জল দাও। আর বাবাকে যদি কেউ তুষ্ট করে, আর কৃষ্ণের কাছে যেতে লাগবে না, বাবাই নিয়ে চলে যাবে। কেন? কারণ ওই বেটার চরন্ত ভজন করছে আমার ভগবান কৃষ্ণ। আর ভগবান বলছে না, আমার থেকে যদি আমার ভক্তকে কেউ সন্তুষ্ট করে দিতে পারে, তাহলে আগে থেকেই তো আমি তার ঘরে গিয়ে বসে থাকি। তাহলে শিব ঠাকুরের ব্রত করার কারণ একটাই, কারণ কোন স্ত্রীর মঙ্গল নয়, কোন স্বামী টামি চাওয়ার জন্য নয়। তাহলে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে একটাই কথা বলে, যে প্রভু আমার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, আর অন্য কোনো কারণ নয়। তাহলে তিনটু যুগে যে বাবা ভোলানাথ হলো, কলিযুগে হলো না কেন? কলিযুগে আসলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে হচ্ছে না কেন? কলিযুগে বাবা শিব হয়নি, তার একটা কারণ আছে বাবা। কারণটা কি? ওই কারণটা জানতে গেলে আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে বাবা আমরা প্রশ্নের উত্তরটা সবাই পাবো। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞ, একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে বাবা অনেকের সহযোগিতা দরকার, একা একা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদারা যদি শুধু কয়েকজন মিলে অনুষ্ঠান করতে পারবে কি? পারবে না। মাধুকরী করতে হবে, গ্রামের লোকজনের দ্বারে দ্বারে যেতে হবে, সবাইকে বলতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে একটা যজ্ঞ অনুষ্ঠান হয়। একা একার দ্বারা অসম্ভব। তা যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে আমার ভগবান কৃষ্ণ, সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ও কৃষ্ণ, তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? তা ভগবান হেসে বলছে, হ্যাঁ আমিও তো করব। বলে কেন, তুমি কি কি কাজ করবে? বলে শোনো, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম আমার কাজ হবে প্রত্যেকে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করাবো। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব। কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর সবার পা ধোবাবি। ভগবান হেসে বলল, দাদা আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না, যদি থাকতো তাহলে সবরই মা চন্ডালিনী তাকে কৃপা করতে পারতাম, গোহক চন্ডালকে কৃপা করতে পারতাম, নবদ্বীপে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান কৃপা করতে পারতাম। তাহলে ভগবানের কাছে জাতি বিচার নয়, ওটা মানুষের কাছে হয়।
ভগবানের কাছে তো একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা কৃষ্ণ দাস ছাড়া আর কিছু আমাদের পরিচয় নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ভুলে যাচ্ছি আমরা যে আমরা কৃষ্ণ চরণের দাস, কথা দিয়ে এসেছি, আর যার জন্য এই জগৎটার এই দশা। ভুলে যাচ্ছি বলে যে আমরা কৃষ্ণ দাস। তো আজকের যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমার যজ্ঞে এত কাজ ছিল, তুই পা ধোবার কাজ করবি কেন? ভগবান হাসছে আর বলছে, দাদা নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমা বুঝেছে কথাটা? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে আচরণ যদি ঠিক না হয় তাহলে বাবা অপর আমার কাছ থেকে শিখবে কি? আমি যদি ঠিক না হই, আমি নিজে যদি কৃষ্ণ না বলে কাঁদি, তাহলে বাবা আমার কথা শুনে কেউ কৃষ্ণ নামে কাঁদবে? আমি নিজে যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান করবে? আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, তাহলে আমি যদি বলি, আমার কথা শুনে বাবা কেউ শিক্ষা পাবে? সবার আগে একটা কথা আমাদের প্রয়োজন জানা দরকার, যারা যারা শিক্ষার জায়গায় আমরা দাঁড়িয়েছি, আগে বাবা আমাদের আচরণ ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না হয়, সে কোনোদিন বাবা তার মুখের কথা শুদ্ধ হয় না, আর তার মুখের কথা শুনে কারো চেতনা ফিরবে না। আগে আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ভগবান নিজে আচরণ করছে রাজস্বই যজ্ঞে, আজকে নিজের হাতে চরণ যুগল ধৌত করাচ্ছে। কেন? অমাইরা শুধু আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা জানো? ওরে কলিরিজি, তোদের ঘরে যদি গুরুজন যায়, সাধুগুরু বৈষ্ণব যায়, গুরুদেব যায় বছরান্তর, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। বাবা নিয়মগুলো আগেকার দিনে ছিল। আমি নিজে চোখে আমার ঠাকুমাদের দেখতাম, আমার মাদের দেখতাম, কিন্তু যত আরো যুগ চলে যাচ্ছে না, যত সিনেমা সিরিয়ালে ব্যস্ত হয়ে যাচ্ছে মানুষ, মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর সেই পুরানো সংস্কৃতির কথা আমরা সবাই ভুলে যাচ্ছি। কিন্তু ভুললে হবে না মা এগুলো। আমি চরণ ধরে বলে যাই, আমার মতো অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। বছরান্তর গুরুদেব যদি ঘরে আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। আর অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মমিতা আমার গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেব আর নেই, আর বছরান্তর সাধুগুরু বৈষ্ণব পাই না, তাহলে কি করব? তার উপায়ও ভগবান বলে দিয়েছে। তাদের জন্য কি ব্যবস্থা করেছে জানো ভগবান? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার কোনো বানানো কথা নয় মা, একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, একটা কথা, আজে বাজে কথা নয়। মনে রাখতে হবে, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি কেউ হয়, সেটা তো যে যার ঘরে বাবা মা। হরি বল। যদি বলো এই কথাটা আমার নয়, এই কথাটা আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল। সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই মাইরা একবারও তো আমার ওই যে ছেলেটা মাসি ধরে বাজাচ্ছে, একবারও বলিনি সবার আগে আমি বড় গুরু? কখনো বলে না। কেন জানো? যে বড় হয় সে জীবনে মাথা তুলে বলে না বাবা আমি বড়। সমাজ যদি তোমায় বলে বড়, তবে তো তুমি বড় হবে, তার আগে নয়। তাহলে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। একটা কথা বলে যাই মা,
দুর্গা পূজা করো, কালী পুজো করো, লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো করো, মনসা পুজো করো, সব পুজো করো, কই কোনোদিন জীবিত ভগবানকে পুজো করেছো? কি বাবা, জীবিত ভগবান পুজো করেছেন? করিনি। কেন করেননি? ভগবান যেখানে বলে দিল সুদামাকে সব থেকে বড় গুরু বাবা মা, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? পাথরের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো, খড়ের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো, ওই একবার সাক্ষাৎ জীবিত ভগবানকে সেবা করে দেখো। ভগবান বললেন জীবিত ভগবান যে সেবা করে, জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা, তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি জীবিত ভগবানকে পূজা করো, ভগবান বললেন সারা জীবন আমি সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। তাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসতে মা, কথা নয়, মন দিয়ে শোনেন। আমি বলে যাচ্ছি না যে প্রতিদিন বাবা মার পা ধোবাও, শ্বশুর শাশুড়ির পা ধোবাও, বৎসরে একবার। যাদের আছে আর যারা হারিয়ে ফেলেছো মা, অনেক মূল্যবান সম্পদ হারিয়েছো, অন্তিম সময় পর্যন্ত আর তো পাবে না। তো যাদের আছে বৎসরে একবার একটু আসনে বসিয়ে বাবা মা বা শ্বশুর শাশুড়ির দুটো চরণ ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার একটু যত্ন করে বাবা মাকে খাইয়ে দিও। আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছি, যদি বৎসরে একবার করতে পারো, তুমি যদি সারা জীবনে আর ভগবানকে নাও ডাকো, ভগবান বলছে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে থেকে সেই ভক্তের দরজায় সারা জীবন বন্দী হয়ে যাই। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করলো। শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই পাতা থেকে এঁঠোগুলো গুড়ি আমার কৃষ্ণ সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? আজকের যে আসছে তার পা ধোবাচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন রে? ভগবানে হেসে বলল, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, আর আমি ভগবান সিংহাসনে বসে বিচার করি। দাদা সবাই তো পাপী, কিন্তু আমি হলাম দাদা মহা পাপী। সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী।
যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী কেন, কি এমন পাপ করেছিস? বলি ওগো দাদা গো, যে পাপ আমি জগতে করিলাম তেমন পাপ জগতে কেউ তো করে না। কৃষ্ণ কি এমন পাপ করেছিস? বলে দাদা আমি যে পাপটা করেছি কবে করেছি জানো? কৃষ্ণ অবতারী নয়, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে রাম অবতারী পাপ করেছিস। কি পাপ? বলে নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছে। আমার মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, নাম কি? রাবণ। রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো। আচ্ছা মা বলো তো, রাবণ তো দুরাচার, রাবণ তো ব্যভিচার, তাহলে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? কি মাইরা পাপী মানুষকে মারলে পাপ হয়? হয় না তো, তাহলে রামচন্দ্রের হলো কেন? হলো কেন? রাবণ কি পাপী ছিল? রাবণের মতো ভক্ত জগতে কেহ নাই। রাবণের দেহটা ওই যে নারকেলের মতো, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটাই যে ঢুকেছে সে জানে। রাবণ কোনদিন খারাপ ছিল না। আপনারা প্রশ্ন করবেন খারাপ যদি না হলো তাহলে ভগবানের বউকে তুলে নিয়ে গেল কেন? নারী চুরি কারা করে? যারা দুরাচার পাপিষ্ঠ তারা তো নারী হরণ করে। তাহলে রাবণ তো দুরাচার? বলে না, রাবণ দুরাচার নয়। যে যেমন ভাবে নেবে বাবা। কেউ যদি মনে করে নারী ভোগে তার কাছে ভোগে, আর কেউ যদি মনে করে নারী সাধনার তার কাছে হয় সাধনা। এইটা তো খেয়াল করতে হবে। রাবণ এমনি এমনি তো আমার সীতামাকে তুলে নিয়ে যায়নি। নারী ভজনের, নারী সাধনার, নারী আরাধনা, ওই নারী চরণ যদি ঠিক ঠিক ভজন করা যায় আমাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। ওই নারী চরণ হরি বল হরি বল। সাধন ভজন করিলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে। তাহলে আজকে জগতে সংসারে বাবা বুঝতে হবে, জানতে হবে রাবণ চুরি করলো কেন? যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ ছিল, তবু বাবা কিসের জন্য ভগবানের বউ চুরি করলো? আমাইরা একেবারে সোজা ভাষায় তোমাদেরকে বোঝাই কেন বউ চুরি করেছিল। আচ্ছা আমার সিনেমা দেখো তো? আমার সিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? সিরিয়াল দেখো তো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আমি জানবার জন্যই কিন্তু প্রশ্নটা করলাম, আজে বাজে কথা বলবো না। তাহলে সিরিয়াল যারা দেখো, আচ্ছা শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগে? একটা ভিলেন লাগবে, খলনায়ক, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো বাবা সিরিয়ালটা জমে উঠবে, তাই না? আচ্ছা বলো তো, যখন ভিলেন নায়ককে জব্দ করতে না পারে, কিছুতেই নায়ককে মারতে পারছে না, শেষ পদ্ধতিটা কি করে? কি করে? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে চলে যায়, আর কি বাবা নায়কের কাছে যেতে লাগবে? মা 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? মানে এটা বাচ্চিকের কথা বললাম, এবার আমি তত্ত্বে মেলাবো, একটু মিলিয়ে নেন। আমার রাম যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করতে পারছে না, এবার নায়িকাকে তুলে নিয়ে গেছে। শুধু তুলে নিল না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, ব্যথা দিল, বেদনা দিল, কষ্ট দিল। আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদে, আরে কি আমার নায়ক রূপী রামে থাকতে পারে?
সাত সমুদ্র 13 নদী পার করি ওই সোনার লঙ্কায় ছুটে যাবে। হরি ও যে ভক্ত বড় ও যে ভক্ত বড় ভালো বাসে তখন সোনার লঙ্কায় ছুটে যাবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর আপনারা কি বুঝলেন? রাবণ খারাপ না ভালো? ভগবানকে টেনে আনবার জন্য আগে তো সীতারূপী নায়িকাকে ধরেছে। কেন? ভক্ত চরণ যদি ভজন করা যায় তাহলে ভগবানের কাছে কোনোদিন কাউকে যেতে লাগে না। ভগবান আপনি থেকে ভক্তের দুবারে এসে দাঁড়ায়। কি বাবা, যখন দেখবে যারা গরু বাছুর টাছুর চড়াও, দেখবে মা কিছুতেই বাবা ওই গাভীটা আসছে না। যত গাভীটাকে টানছো কিছুতে গাভী ঘাস খেতেই ব্যস্ত, কিছুতে আসে না। কিন্তু যদি তার প্রিয় বাছুরিটাকে ধরতে পারো, আরে বাছুরটাকে যদি তুমি কোলে নিয়ে একেবারে যদি তুমি আগাতে পারো, আর এই গাভীটাকে টানতে হবে না। গাভী ওই বাছুরের টানে টানে আপনি হতে তোমার কাছে ধরাবে। ওই ভক্তের ওই ভক্তের টানে ভগবান যে আপনি হতে ধরা দেবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর অনুভব করে দেখেন, ভগবান বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে রাবণ রাজা তো জানে ভক্তরে ভজন করতে হবে, তাই তো সীতামাকে তুলে নিয়ে চলে এসেছে। আর সীতামাকে তুলে আনলো যখন, তখন তো বাবা রাম রাবণের যুদ্ধ হলো। আমার রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করেছিল। যে আশ্বিন কার্তিক মাসের যে দুর্গা পূজাটা হয়, ওই পূজাটা তো আমার রাম করেছিল। কেন? রাবণ বধের জন্য। আর দুর্গা মাকে উপাসনা করে, মা শক্তি আরাধনা করে রাবণ বেঁচে ছিল। আর সেই শক্তি আরাধনা করে রাবণ বধ হলো। আর রাবণকে বধ করে রামচন্দ্রের মাথা থেকে পায়ে নখ পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। অমাইরা যারা যারা মন প্রাণ দিয়ে শুনছো, বুঝতে পারলে তো? আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। এইবার ভগবান রাজস্বয় যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোবায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। আর এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, অপ্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার মতো পাপির পা দুটো বাড়াবো? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা বাবা লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে, মানে প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। অমাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, মানে মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, খুব দূরে দূরে যারা বসেছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, কে কীর্তন শুনছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা মাসিটা বাজাচ্ছে, ও দেখতে ওইটুকু ছেলে, ওইটুকু নয়। ফোল্ডিং ছাতা দেখেছো? ফোল্ডিং ছাতা, ও ফোল্ডিং ছাতার মতো খুলে দিলে বড় হয়ে যায়,
আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তাহলে দেখতে ওইটুকু, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। এ হরিবাসরে বসে কে হাওয়া খায়, কে কীর্তন শোনে, কে কাঁদে যায়, কে গল্প করে যায়, কে ঘুমিয়ে যায়, কে হেসে যায়, সবটা আমার গোবিন্দের খাতায় লেখা হচ্ছে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কি করেছে। মনে মনে ভাবছে, দেখেছো এ বেটা আমার চোখে ধুলো দেবে, যার জন্য আড়ালে চলে গেছে। কিন্তু আমি রাবণকে মেরে যে পাপ করে আছি, ওনার চরণ না ধোয়ালে আমি পাপ থেকে মুক্তি পাবো না, যার জন্য আমার চোখে এই দায়িত্বটা নেওয়া। আর সেই বাবা বেলাইনে চলে গেল, বলে দেখি ও তো আসবি আমার কাছে, ঠিক কথা। এবার বাবা মনে মনে করছে আমি ধুলো দেব কি করে। বাবা আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে, কুকুর হলো প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে কোথা থেকে ঢুকবো। কৃষ্ণ তো দরজায় দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে ঢুকবার জায়গা নেই। কিন্তু একটা জায়গা দেখতে পেয়েছে, কৃষ্ণের পায়ের তলা। মানে ভগবান তো পা ধুইয়ে যাচ্ছে, নিচু হয়েছে, হেঁট হয়েছে, আর পায়ে দুটো হাঁটুর মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে করছে কুকুর হয়ে ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। বাবা বৈষ্ণব কিরম বুদ্ধিটা খাটিয়েছে দেখো। এইবার কুকুর রূপটা ধরে পিছন থেকে গিয়ে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর সবে মাত্র বাবা সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, আমার ভগবানের মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তার মতো চাতুরালি কেউ জানে? এইবার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো বৈষ্ণব হয়ে জেনে বুঝে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা, চারটে পা। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু ছোট তুমি বাজাইয়ে দাও, বলে বৈষ্ণব গোসাই, দাও দাও তর বড়াই দাও। হরিয়ারে তো চরণ ছাড়বো নাহি, বলে দাও দাও তর বড়াই দাও। হরিয়ারে তো চরণ ছাড়বো নাহি, দাও দাও তর বড়াই দাও। বলিয়ে দাও দাও চরণ ভরায়ে দাও, নিতাই গৌর হরি বলি দাও দাও চরণ ভরায়ে এই দাও, চরণ যখন হৃদে ধরেছি, হরিয়ারে তো চরণ ছাড়বো নাহি। আস্তে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে বাবা? কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যায় আর নয়ন জলে ভেসে যায়। আরে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ করে, ওরে কৃষ্ণ রে, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছু। কথা হবে না, শুধু দেখে যাও এবার আমি কি করি। অমাইরা সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, যার জন্য আজকের বাবা কি করেছে দেখো, সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে। আর বাবার বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার ওই ভোলানাথ রূপে কুকুরের চারটি চরণ বুকে ধরে, খালি বিলি নদী নালার জলে নয়। তাহলে কোন জল দিল মা? বাহ, আমার বলার আগে জেনে গেল।
এই হলো ভক্ত। আজ চোখের জল চরণ ধোয়া ধোয়া হে বৈষ্ণব কৃপা রাধে হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে যে চোখের জলে চর চরণ ধোয়া ধোয়াইছে সখনই আমার বাবা ভোলানাথ বলল, কৃষ্ণ আজ আমার মতো অধম, আমার পায়ে তুই ভগবান হয়ে চোখের জল, এই যে আমার সব থেকে বড় অপরাধ। আমি কথা দিলাম কৃষ্ণ রে, আগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না। বাবা বুঝতে পারছেন, যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই কেন নয়, এটা হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়ল বলে ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীকারিণী মাইচা, নদিয়ারিণী মাইচা ওরে আমি 12 বৎসরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব নদীয়ার মাটিতে। তোরে থেকে আমি 52 বছরের বড় হব, আমার ডাকে যেদিন তুই নদীয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে নদীয়ায় যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বায়ী যজ্ঞে তোরে চোখের জল পুকুরের পাই পড়ল, এই পুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন তোর আর আমার প্রথমে সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভোগাইব, যেদিন নদী নিমাই হবি এমনি করে চট ধোয়াইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন নদীয়াতে নিমাই হবি করে সেদিন কেঁদেরি সাধ করি আমি প্রতিজ্ঞা করে গেলাম, যেন চরণ ছাড়া করিস না ভাই। এই প্রতিজ্ঞা করে করিস না এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন এমনি করে চট ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা কি বুঝলাম আমরা, সেই বাবা ভোলানাথের ডাকেই কৃষ্ণ এলো, অন্য কারোর ডাকে নয়। কারণ রাজস্বায়ী যজ্ঞে কথা দেওয়া ছিল, সংসার জীবনে থেকে কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, এইটা ভুলে গেলে হবে না বাবা। সংসার তোমাকে করতে হবে। কেন? আমার মহাপ্রভু সংসার করেছে, অদ্বৈত আচার্য গোসাই সংসার করেছে, নিতাই চাঁদ সংসার করেছে, সব সংসারী। কেন? দেবর্ষী নারদ যে কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত, তিনিও সংসার করেছেন। তাহলে কলিযুগে সংসারের থেকে ভোজন করতে হবে। কি বাবা, সত্য ত্রেতার যুগের মানুষরা ধ্যান তপস্যা করেছে, বউ বাচ্চা ছিল না, ছেলে পুলে ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না, নিশ্চিন্তে ভজন করেছে।
ছেলে বলবে আমায় দাও, বউ বলবে আমায় দাও, আত্মীয় পরিজন বলবে দাও দাও দাও। সেই দাও দাও এর মধ্যে থেকে তোমার ভজন করে বেরোতে হবে, তবেই হবে তুমি কলিযুগে শ্রেষ্ঠ ভক্ত। তাহলে চলেন আজকের আমরা সবাই এই রঘুনাথের কথা জানবো। তো সবার আগে বলি বাবা, বৈরাগ্য মানে এটা নয় যে বাবা মা ছেলে পুলে স্ত্রীকে সব ফেলে রেখে চলে যাও, মঠ মন্দিরে গিয়ে বাস করো, এটাকেই বলছে বৈরাগ্য। না, এটা বৈরাগ্য নয়, এটা মহাপ্রভু শেখায়নি, এটা বৈরাগ্য নয়। এটা যদি হবে তাহলে ভগবান বলছে কেন বাবা মাকে সেবা করো, আর বাবা মাকে ছেড়ে বাবা মঠে গিয়ে পড়ে থাকলে কি ভজন হবে? এদিকে বাবা মা বসে বসে কাঁদবে, তুমি কৃষ্ণ ভজন কোনোদিন সফলতা অর্জন করবে না। তাহলে বৈরাগ্য কাকে বলবো? বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি বাবা কোনো আসক্তি থাকবে না। ভালো করে শুনবেন, বিষয় মানে কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা এইগুলোকে বোঝাচ্ছে বিষয় না। শুধু এইগুলোকে বিষয় বললো না, মহাপ্রভু সমাজকে শেখালো এই বিষয়েষু অনাসক্তি মানে যেমন তোমার কর্ণের বিষয়, চোখের বিষয়, মুখের বিষয়, দুটো হাতের বিষয়, চরণের বিষয়, দেহের এই 10 ইন্দ্রিয়ের বিষয়, এই বিষয়কে বাবা সংযমী করতে হবে। যেমন তোমার জিহ্বার লালসা যেদিন চলে যাবে, এইটা মনে রাখবেন, জিহ্বায় কোনো লালসা থাকবে না। অনেক অনেক বাড়িতে আছে বাবা, সারা সপ্তাহে হয়তো স্বামী কাজে ব্যস্ত থাকে, ভালো সকাল সকাল ভালো করে রান্না করে দেওয়া হয় না, সেই রবিবার হবে, আর রবিবার হলে আর বলবো না, আপনারা জানেন, এই যে ভালো মন্দ রান্না করে খাওয়া এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার বৈরাগ্য এসে যাবে বাবা, কলির মানুষ অন্নগত প্রাণ, মানে একটু আলু সিদ্ধ ঘি হলেই হবে, মানে কোন রকমে বাবা পেটটা ভরার মতো, যে আমাকে ভালো মন্দ রান্না করে খেতে হবে ওই সব তোমার লালসা থাকবে না, যে আমি এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এ লালসা থাকবে না। যেদিন তোমার জিহ্বা থেকে সকল লালসা চলে যাবে, সেদিন জানবে তুমি ওই জিহ্বার বৈরাগ্য ধারণ করেছ। এটা জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ, যেদিন তোমার এই কান দুটো কোনো আজে বাজে গান, আজে বাজে কথা ভালো লাগবে না, কোথায় একটু হরিনাম হচ্ছে, একটু মোবাইলে খুললেই বাবা একটু হরিনাম, একটু ভাগবত, একটু ভালো জিনিস কান শুনতে চাইবে, সেদিন তুমি জানবে তোমার কান অন্য গান শুনতে চাইছে না, মানে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে। যেদিন দুটো চোখ শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ, আমার ভগবানের চরণ ছাড়া এই দুটো চোখ আর কিছু দেখতে চাইবে না। কোথায় গেলে আমি একটু ভক্ত সঙ্গ পাবো, কার সঙ্গ করলে আমি একটু ভগবানের কথা শুনতে পাবো, সেদিন জানবে তোমার এই দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, স্পর্শ মানে তোমাকে নারী পরশ করলো না পুরুষ স্পর্শ করলো এইটা বুঝতে পারবে না, তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না যে আমাকে কোনো পুরুষ ছুঁয়ে দেখলো না আমাকে কোনো নারী ছুঁয়ে দেখলো। এই অনুভূতিটা যেদিন তোমার মধ্যে থেকে একেবারে চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর মন যেদিন সব চিন্তা থেকে দূরীভূত, আমি আছি, আমি গোবিন্দ সেবা করব, কালের চিন্তা কাল, যে আমার টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, আমার ছেলের ভবিষ্যৎ আছে, আমার বউয়ের ভবিষ্যৎ আছে, না, এইগুলো তোমার মনে থাকবে না। আজ আছি, আজকে চলে তো গেল, প্রভু তো চালিয়ে দিল, কালকের চিন্তা কালে দেখা যাবে। কি বাবা আছে এমন ভক্ত?
বাবা ব্যাংকে টাকা রাখতে হবে, নাহলে চলবে কি করে সংসার, তাই না? একটা ছেলের জন্য 3 তলা পাথর সেটিং করা বাড়ি করে দিয়ে দিতে হবে, ছেলে থাকবে, জায়গা জমি একটু দোকানপত্র করে দিতে হবে, যাতে ছেলের ভবিষ্যৎ গড়ে যায়। এগো তুমি ছেলের ভবিষ্যৎ গড়বার কে? তুমি তো উপলক্ষ, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ গড়তে পারবে না। কৃপা করার মালিক একজন বসে আছে, সে যদি কৃপা না করে, তোমার সাধ্য নাই, তোমার ক্ষমতা নাই, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ গড়ে দিলে, তুমি সব করে দিলে, আর কৃপা যদি তার উপরে না রইল, বাবা সব একটা একটা করে বিক্রি করবে, আর দেখবে শেষের দিনে সে ভিক্ষে করে খায়। তাহলে তুমি কি গড়ে দিতে পারলি? তাহলে যদি সন্তানের জীবনে কিছু গড়ে দিতে হয়, একটা সৎ সন্তান তৈরি করে যাও, যেন 10-এ 1 হয়। 10-5টা দরকার নাই, একটা ছেলে হবে, সে ছেলে যেন 10 জনের 1 হয়। গ্রামে প্রত্যেকটা মানুষের পাশে যেন দাঁড়ায়। মনে রাখতে হবে, শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তাকে মানুষ বলবে না, মানুষ তাকেই বলবে যদি মানুষ হয়ে মনুষ্যত্ব বিবেকটা তোমার থাকে। সবার পাশে দাঁড়াও, জগতে কেউ কারোর শত্রু হয় না, কেউ কারোর মিত্র হয় না। ভগবান বলেছে না, কেউ কারোর শত্রু নয়, কেউ কারোর মিত্র নয়, তোমার কর্ম ফলে তুমি শাস্তি পাও। তাহলে সবাইকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো। তো আজকে রঘুনাথ এমনই একজন ছেলে ছিল, কিন্তু এই রঘুনাথে বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা 2 ভাই। ভালো করে শুনবেন বাবা, এদের জুটিটা ছিল বাবা ঠিক রাম লক্ষণের মতো। মানে যেমন রামের কথা বললে লক্ষণের কথা এসে যায়, আর লক্ষণের কথা বললে দেখবেন মুখে রামের কথা এসে যায়, ঠিক ওই রকম এই গোবর্ধন দাসের কথা বললে হিরণ্য দাসের কথা আসে, আর হিরণ্য দাসের কথা বললে আমার গোবর্ধন দাসের কথা আসে। জ্যাঠামশাই সংসার করেন, গোবর্ধন দাসের ঔরসের সন্তান রঘুনাথ। কিন্তু বাবা রঘুনাথে জন্মের আগের কথা বলি, এর বাবা জ্যাঠার কত সম্পত্তি ছিল জানো? মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর নবাবকে শুধু কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। বড় লোক নয়, এদেরকে জমিদার বলে, জমিদার। কিন্তু এদের সব ছিল, বংশে কোনো সন্তান ছিল না। রঘুনাথের জন্মের আগের কথা বলছি, সন্তান ছিল না। আর দেখবেন মায়েরা একটা কথা বলে যায়, টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি সব আছে, কিন্তু তোমার বংশে যদি একটা মা বলা সম্পদ না থাকে, চিরজীবন এই সংসারটা অন্ধকার। কেন? আজ আমি আছি, এই জমিদারি দেখভাল করলাম, যেদিন আমি চলে যাব, আমার পরবর্তীতে আমার এই জমিদারিটা দেখভাল কে করবে? তার জন্য আমাদের মতো মায়েরা একটা পুত্রের জন্য হাহাকার করে বেড়ায়, একটা পুত্র দাও। কি বাবা করি না? পরপর যদি পরপর কন্যা সন্তান হয়, মানে মেয়ে সন্তান, বাবা মার আশা মেটে না। একটা যদি সন্তান বংশে পুত্র আসে, অমাইরা পুত্রের জন্য কেন কাঁদো গো? পরপর 4-5টা কন্যা সন্তান হবে, হবে না, কিন্তু একটা ছেলে চাই। কেন ছেলে চাও? বংশে বাতি দেবে। কি বাবা আপনাদেরও তো একমত, বংশে বাতি দেওয়ার জন্যই তো ছেলে। কিন্তু মনে রেখো মা, বাতি দেওয়ার ছেলেটা যদি তৈরি না করে যাও, সে কি তোমার বংশে বাতি দেবে বলে মনে হয়? কি বাবা? আমরা বলছি বংশে বাতি দেওয়ার জন্য ছেলে, আরে বাবা বাতি দেওয়ার মতো তৈরি করে যেতে হবে তো। ছেলে বড় হয়ে গেল, এখনো আছে সমাজে অনেক অনেক ছেলে জানে না ভগবানকে কি করে সেবা দিতে হয়, জানে না বাবা কি করে ভগবানের চরণে তুলসী দিতে হয়। তাহলে শেখাবে কে?
বাবা না, কখনো বাবা শেখায় না, শেখাবে মা। প্রথম শিক্ষাটা মায়ের কাছে সন্তান পায়, সন্তানকে তৈরি করতে হবে মা, মা তৈরি করবে। আর তোমার বংশে যদি তুমি মা হয়ে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারো, তাহলে তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দাও, তো মায়েদের কাছে আমার একটা নিবেদন, মা প্রত্যেকটা মাকে আমি বলে যাই, সন্তানদের সংস্কার দেবে। কিরকম? সকালবেলা সন্তানকে তুলে সবার আগে বলবেন যে বিছানা থেকে পাটা মাটিতে দেওয়ার আগে বাবা আগে মাটিটাকে একবার প্রণাম কর। এগুলো বলবেন, আমি চরণ ধরে বলে যাচ্ছি। কেন জানেন? ভালো করে ভেবে দেখেন তো বাবা, শুধু সন্তানদের নয়, আমাদের সবার কর্তব্য ঘুম চোখটা খুলে আগে মাটিটাকে প্রণাম করা। কেন মাটিকে প্রণাম করব? ভালো করে দেখেন, সবার আগে ঘুম চোখটা খুলে মায়ের বুকের উপরে পা তুলে দিলেন, মা ধরিত্রী মার বুকের উপরে পা দিলেন। শুধু পা দিলাম না, সকাল হলে আমরা মলমূত্র ত্যাগ করলাম এই মাটির উপরে। প্রতিনিয়ত যানবাহন, আমাদের নিত্য কর্ম, নিত্য খাবার এই মাটির উপরে। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে সকালবেলা উঠে একবার এই ধরিত্রী মাকে প্রণাম করি? সন্তানদের শেখাবে, বাবা বিছানা থেকে নেমে একবার এই ধরিত্রী মাটিকে প্রণাম করবি। সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করবি। কেন? কারেন্টের বিল কত দিচ্ছ? কি বাবা খেয়াল করেছো? ইলেকট্রিকের বিল কত পড়ছে? এখন আবার গরম, এসি চলছে, আরো বেশি। হ্যাঁ, আর যে সারাদিনই এত আলো দিচ্ছে তাকে একবার প্রণাম করেছো? এই যে এত জেনারেটরের আলো, এত কিছু আলো দেখতে পাচ্ছ, না হলে তো অন্ধকার থাকতো। তাহলে আমাদের কর্তব্য নয় যে সারাদিনের 24 ঘন্টা এত আলো দান করছে, মাসে কত বিল হবার কথা, তাহলে অর্থ দিতে হবে না? একবার সকালবেলা কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে একবার সূর্যদেবকে প্রণাম করি? এটা আমাদের কর্তব্য। সকাল সকাল স্নান করে তুলসী গাছে জল দেওয়া ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাবে। এত এত বই পড়াচ্ছ, ছেলেদের একটুখানি করে গীতা পাঠ করা অভ্যাস করাবেন। আমি করিয়েছি মা। আমি আমার ছেলেকে 1 মাস থেকে রেখে গান বাজনা করি। 1 মাস মানে সবে ষষ্ঠী পূজা দিয়ে, মানে কতটুকু সন্তান। যেদিন থেকে ছেলে বাবা কথা বলতে শিখলো, চলতে শিখেছে, সেদিন থেকে আমি শিখিয়ে রেখেছি। আজকে আনি না, এখন আর আমার কাছে আনি না, কারণ এখন তো একটু পড়াশোনার চাপ আছে। মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছে, অনেকটা চাপ, ওই জন্য আনি না। কিন্তু এখন আমি না থাকলেও এখন আর বলতে লাগে না বাবা যে স্নান করে তুলসী গাছে জল দে, স্নান করে একটু গীতা ভাগবত পড়, বলতে লাগে না। কেন লাগে না? ছোটবেলা থেকে বাবা প্র্যাকটিস হয়ে গেছে। আমি যদি কোনোদিন ওর কাছ থেকে চলেও যাই, মায়ের দেওয়া কথা আমার মনে হয় কোনোদিন ভুলতে পারবে না। ও যত বড় হয়ে যাক, যত সংসার করুক, মায়ের দেওয়া কথা কোনোদিন ভুলবে না। তাই প্রত্যেকটা মায়ের কাছে আমার নিবেদন, সন্তানকে ছোটবেলা থেকে এইভাবে শিক্ষাটা দেন। আর সন্তানের যদি এই গীতা ভাগবত পড়তে পড়তে, যেমন আমার ছেলে বলে মা বুঝতে পারি না, আমি বলি বাবা বোঝার দরকার নেই, পড়ে যা, কৃপা করার মালিক তো বসে আছে। সে যেদিন বুঝবার ক্ষমতা দেবে, সেদিন আর তোকে বলতে হবে না যে মা কিছু বুঝতে পারি না। এই শিক্ষাগুলো শুধু আমি বলি নয়, প্রত্যেকটা মায়ের দরকার। কারণ একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দিলে তো মা নয়, সন্তান জন্ম দিলে মা নয় বাবা, মায়ের কর্তব্য করতে হবে।